তিন মেয়াদে ১০ বছরের প্রধানমন্ত্রী তিনি। নানা ঘটনা দুর্ঘটনার পরিক্রমায় এখন আর রাষ্ট্রীয় কাঠামোতে নেই, উপস্থিতি নেই সংসদেও। দুটি মামলায় দণ্ড, শারীরিক অসুস্থতায় মাসের পর মাস হাসপাতালে। আবার কখনো সংসদে বা রাষ্ট্র ক্ষমতায় ফেরা হবে কিনা তা নিয়েও আছে সংশয়। তবে একসময় বেগম খালেদা জিয়া মানে ছিল জয় জয়কার। বিএনপি হেরে গেছে বা ভরাডুবি হয়েছে এমন নির্বাচনেও নিজের আসনগুলোতে ঠিকই বিশাল ব্যবধানে জয় পেয়েছেন তিনি। ১৯৮১ সালে জিয়াউর রহমান পর চার দেয়ালের ভেতরেই কয়েক মাস কাটে খালেদা জিয়ার। পরের বছর জানুয়ারিতে বিএনপির হাল ধরেন। ১৯৮৪ সালের মে মাসে হন চেয়ারপারসন। সেই থেকে আজও সেই পদে বহাল রয়েছেন তিনি। হোসেন মোহাম্মদ এরশাদের আমলে ১৯৮৬ ও ১৯৮৮ সালের ভোটে অংশগ্রহণ করেননি বিএনপি। ১৯৯১ সাল থেকে কোনো নির্বাচনে কখনো জিতেছে, কখনো হেরেছে তারা, কিন্তু কখনো হারেননি খালেদা জিয়া। এভাবেই বাংলাদেশের রাজনীতিতে তিনি গড়েছেন এক অনন্য রেকর্ড। কেবল জয় নয়, প্রতিদ্বন্দ্বীরা বেশিরভাগ আসনে তার ধারে কাছেও আসতে পারেন। আবার তিনি ছেড়ে দেওয়ার পর উপনির্বাচনগুলোতে ধানের শীষ অন্য কারো হাতে তুলে দেওয়ার পর দেখা গেছে হেরে গেছেন সেই প্রার্থী। এরশাদের পতনের পর প্রথম নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এটি ভাবনাতেও ছিল না বহু মানুষের। এমনকি ৩০০ আসনে প্রার্থীও দিতে পারেনি দলটি। বিএনপির ১৪০টি আসন সরকার গঠনের জন্য যথেষ্ট ছিল না। পরে ১৮টি আসন পাওয়া জামায়াতে ইসলামী সমর্থন দিলে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম জিয়া। খালেদা জিয়ার জন্য সেই নির্বাচন ছিল অভাবনীয়। তখন একজন প্রার্থী সর্বোচ্চ ৫টি আসনে দাঁড়াতে পারতেন। বিএনপি নেত্রী রাজধানীতে দাঁড়ান ২টি আসনে, ডেমরা, শ্যামপুর, যাত্রাবাড়ী নিয়ে সে সময়ের ঢাকা ৫ আর ধানমন্ডি, মোহাম্মদপুর নিয়ে ঢাকা ৯। বন্দরনগরীতে তিনি দাঁড়ান বোয়ালখালী ও সিটি কর্পোরেশনের একাংশ মিলিয়ে চট্টগ্রাম ৮ আসনে। জিয়াউর রহমানের বগুড়া ৭ আর নিজের এলাকা ফেনী ১ আসনেও দাঁড়ান তিনি। কোথাও প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ১.৫ গুণ, কোথাও দ্বিগুণ ভোট পড়ে তার পক্ষে। ১৯৯৬ সালে দুটি নির্বাচন হয়। ১৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সহ বিরোধী দলগুলোর বর্জনের মুখে একবার এবং পরে তাদের দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ১২ জুন আরেকবার। ১৫ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে অনেক তথ্যই আর পাওয়া যায় না। তবে ১২ জুনের নির্বাচনে বিএনপি হেরে গেলেও হারেননি খালেদা জিয়া। এবার তার আসনগুলো ছিল বগুড়া ৬ ও ৭, ফেনী ১, লক্ষ্মীপুর ২ ও চট্টগ্রাম ১। এর মধ্যে চট্টগ্রামের মিরসরাই আসনে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন তিনি। আওয়ামী লীগের মোশাররফ হোসেন বলতে গেলে কাঁপিয়ে দিয়েছিলেন ভোটের বক্স। ৪,০০০-এর কিছু বেশি ভোটে যেতেন খালেদা। আর বাকি ৪ আসনে প্রতিদ্বন্দ্বীরা ধারে কাছেও আসতে পারেননি বিএনপি নেত্রীর। ২০০১ সালের নির্বাচনে সারা দেশে বিএনপির জয় জয়কার। জামায়াত, ইসলামী ঐক্যজোট ও জাতীয় পার্টির একটি অংশকে নিয়ে শক্তিশালী জোট করে তারা। ভোটের লড়াইয়ে এই জোট অনেকটা উড়িয়ে দেয় আওয়ামী লীগকে। সে নির্বাচনে বগুড়ার ২টি, লক্ষ্মীপুর ও ফেনীর একটি করে আসনে আবার ভোটে নামেন খালেদা জিয়া। নতুন করে বেছে নেন খুলনা ২ আসন। এবারও আওয়ামী লীগের প্রার্থীরা কেউ খালেদা জিয়ার ধারে কাছে আসতে পারেনি। ২০০৮ সালে পাল্টে যায় রাজনীতির পাশার দান। এবার এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিকে ভোটে নেয় আওয়ামী লীগ। এই জোটের ভোট বিএনপি ও জামায়াতের চেয়ে ছিল অনেক বেশি, প্রায় ১.৫ গুণ। দলের ভোট কমে গেলেও কমেনি খালেদা জিয়ার ভোট। এবার তিনি দাঁড়ান বগুড়া ৬ ও ৭ এবং ফেনী ১ আসনে। বগুড়ার ২টি আসনেই লক্ষাধিক ভোটে এবং ফেনীর আসনটিতে ৫০,০০০-এর বেশি ভোটে জয় পান তিনি। প্রতিবার নির্বাচনের পরই একটি আসন ছাড়া বাকি আসনগুলো ছেড়ে দিতেন খালেদা জিয়া। ২০১৪ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ভোটে আসেনি বিএনপি। ২০১৮ সালে খালেদা জিয়া ভোটে দাঁড়াতে পারেননি, কারণ ভোটের বছরে দুর্নীতির ২টি মামলায় তার ১৭ বছরের সাজা হয়। আর ২ বছরের সাজা হলেই ভোটে দাঁড়ানো নিষেধ। তবে এখনও অক্ষুণ্ণ রয়ে গেছে নির্বাচনে অপরাজিত থাকার রেকর্ড।